সাইবার সিকিউরিটি এবং প্রাইভেসি সিরিজের 11 নম্বর পর্বে আপনাদের স্বাগত। আজকের ভিডিওর আলোচ্য বিষয় সাইবার সিকিউরিটি এবং বটনেট। আজকের ডিজিটাল যুগে সাইবার আক্রমণ প্রায়ই শিরোনামে আসছে। যে কোনো সময় যে কোনো কম্পিউটার ব্যবহারকারী সাইবার আক্রমণের শিকার হতে পারে। সাইবার আক্রমণের বিভিন্ন ধরন রয়েছে, যেমন ফিশিং থেকে শুরু করে পাসওয়ার্ড হ্যাকিং পর্যন্ত। এই ভিডিওতে আমরা এক বিশেষ ধরনের সাইবার আক্রমণ নিয়ে আলোচনা করব, যাকে বলা হয় বটনেট। তবে তার আগে আপনি যদি প্রযুক্তি সম্পর্কিত ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়। বিখ্যাত বটনেট আক্রমণ। চলুন কিছু পরিচিত বটনেট আক্রমণের দিকে নজর দেই। প্রথমটি হলো মিরাই বটনেট। এটি একটি ক্ষতিকারক প্রোগ্রাম যেটি দুর্বল আইওটি ইন্টারনেট অফ থিংস ডিভাইসগুলোকে টার্গেট করে এবং সেগুলোকে ইনফেক্ট করে একটি বটনেট নেটওয়ার্কে পরিণত করে। এই বটগুলো ব্যবহার করে সহজেই মাঝারি মাত্রার ডিনাইল অফ সার্ভিস আক্রমণ চালানো যায়। এরপর আছে জিউস বট, যা মূলত ব্যাংক সম্পর্কিত তথ্য চুরি করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল। এখন চলুন দেখে নেই আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। বটনেট কি তা আমরা বুঝব, বটনেট কিভাবে কাজ করে তা জানব, বটনেটের বিভিন্ন আর্কিটেকচার দেখব, বটনেট আক্রমণ থেকে কিভাবে নিজেদের রক্ষা করা যায় তা জানব। বটনেট কি? বটনেট হলো একটি সংক্রমিত সংযুক্ত ডিভাইসের নেটওয়ার্ক, যেগুলোতে মেলওয়্যার ইনফেকশন হয়েছে। প্রতিটি সংক্রমিত ডিভাইসকে বলা হয় বট এবং আক্রমণকারীকে বলা হয় বট হার্ডার, যিনি এই বটগুলিকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন। এই বটগুলোকে ব্যবহার করে বৃহৎ পরিসরে আক্রমণ চালানো যায়, যেমন তথ্য চুরি, সার্ভার ক্র্যাশ, মেলওয়্যার ছড়ানো, ডিনাইল অফ সার্ভিস আক্রমণ। বটনেট কিভাবে কাজ করে? চলুন একটু গভীরভাবে দেখি বটনেট কিভাবে কাজ করে। বটনেট তৈরির 3টি প্রধান ধাপ রয়েছে: বটনেট বাহিনী প্রস্তুত করা, বট ও নিয়ন্ত্রণ সার্ভারের সঙ্গে সংযোগ স্থাপন করা এবং আক্রমণ চালানো। প্রক্রিয়াটি শুরু হয় বট হার্ডার দ্বারা। তিনি একটি নিয়ন্ত্রণ সার্ভারের মাধ্যমে কমান্ড পাঠান এবং সংক্রমিত ডিভাইসগুলো সেই কমান্ড অনুসারে আক্রমণ চালায়। প্রথম ধাপ, বটনেট বাহিনী প্রস্তুত করা। এই ধাপে যত বেশি সম্ভব ডিভাইস সংক্রমিত করা হয়, যাতে একটি বড় আক্রমণ চালানো যায়। বট তৈরি করার উপায়গুলো হলো সফটওয়্যার বা ওয়েবসাইটের দুর্বলতা কাজে লাগানো, ফিশিং ক্যাম্পেইন চালানো, ট্রোজান হর্স ব্যবহার করে ভিকটিমের সিস্টেমে মেলওয়্যার ইনস্টল করা। দ্বিতীয় ধাপ, সংযোগ স্থাপন করা। ডিভাইস সংক্রমিত হওয়ার পর সেগুলো একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সিএনসি সার্ভারের সাথে যুক্ত হয়। বট হার্ডার এই সার্ভার ব্যবহার করে বটগুলোর কার্যক্রম নিয়ন্ত্রণ করেন। তৃতীয় ধাপ, আক্রমণ চালানো। সংক্রমিত বটগুলো করতে পারে সংবেদনশীল তথ্য চুরি, সিস্টেমের ডেটা পরিবর্তন, ইউজারের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং ডিনাইল অফ সার্ভিস ডিওএস আক্রমণ চালানো। অন্যান্য সাইবার অপরাধও এর মধ্যে পড়ে। বটনেটের আর্কিটেকচার। চলুন দুটি প্রধান বটনেট আর্কিটেকচারের দিকে নজর দিই। 1 নাম্বার, ক্লায়েন্ট সার্ভার মডেল। এটি একটি প্রচলিত মডেল যেখানে একটি কেন্দ্রীভূত সিএনসি সার্ভার ব্যবহৃত হয়। বটগুলো সার্ভারের সাথে প্রোটোকল যেমন আইআরসি ব্যবহার করে যোগাযোগ করে। সার্ভার থেকে কমান্ড পাঠানো হয় এবং বটগুলো তা অনুসরণ করে। দ্বিতীয়ত, পেয়ার টু পেয়ার মডেল। এই মডেল একটি বিকেন্দ্রীকৃত পদ্ধতি ব্যবহৃত হয়। বটগুলো একে অপরের সাথে যুক্ত থাকে, প্রতিটি বট সার্ভার ও ক্লায়েন্ট হিসেবে কাজ করতে পারে। এই মডেল হ্যাকারদের মাঝে অনেক জনপ্রিয়, কারণ এটি সহজে ধরা পড়ে না এবং একক পয়েন্ট অফ ফেইলর নির্ভর করে না। বটনেট আক্রমণ থেকে রক্ষা পাওয়ার উপায়। নিচে কিছু গুরুত্বপূর্ণ প্রতিকারমূলক ব্যবস্থা দেওয়া হলো। আপনার ড্রাইভার এবং সিস্টেম আপডেট রাখুন। সন্দেহজনক পপ আপ বা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। বিশ্বস্ত অ্যান্টিভাইরাস, অ্যান্টি স্পাইওয়্যার এবং ফায়ারওয়াল ব্যবহার করুন। এই ভিডিওটি এখানেই শেষ হলো। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন
এবং চ্যানেলের অন্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন।